গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নে যে লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে, সেই লীলা কীর্তন অনুষ্ঠানে ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তগণ, হাজার হাজার ভক্তগণ এই লীলা কীর্তনে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সংকীর্ণ ও অষ্টকালীন লীলা যে কীর্তন রয়েছে, সেই লীলা কীর্তনে ভক্তিবল নামই যে সম্বল, সেই সম্বল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিতে আসলে হাজার হাজার ভক্তগণ যুক্ত হয়েছেন। ধর্মীয় সম্প্রীতিকে বজায় রেখে তারা আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিকে তারা অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে তারা দেখছেন এবং শুনছেন। ভক্তদের প্রতি আজকের যে তাদের বিধাতা স্রষ্টার প্রতি তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণ অর্থাৎ স্রষ্টার যে নিকটতম অর্জন, সেই নিকটতম অর্জনকে কাছে পাওয়ার জন্য আজকে এই লীলা কীর্তনের আয়োজন। শ্রী শ্রী গোপীনাথ জিউর বিগ্রহ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রী নিমাই গোস্বামীর যে আশ্রম রয়েছে ঘোড়াসাপ কাপাসিয়া, সেই কাপাসিয়ার এই যে স্থানটি রয়েছে, সেই স্থানটিতে আসলে শত শত হাজার হাজার যে তাদের ভক্তবৃন্দ, সেই ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। নমস্কার। আজকে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। আজকে আমরা সবাই হিন্দু ধর্ম সবাই একত্রে নিয়ে সবাই আমাদের আজকে সূর্য পূজা করলাম। আপনারা সবাই আন্তরিকভাবে আমাদের আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আমার নাম বৃষ্টি বর্মন। আমি গুচ্ছাপুরের একজন সাধারণ জেলে সম্প্রদায়ের এক বাবার মেয়ে। আমাদের এই গুচ্ছাপুরে যুব সংঘের যে মহাসংকীর্তন অনুষ্ঠানটি হচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে হাজার হাজার ভক্তের সমাগমে ভগবানকে একই সাথে এক বৃন্দাবনে অনুষ্ঠানে আয়োজনে সবাইকে হাজার হাজার ভক্তের মাধ্যমে আমাদেরকে সমাগম হওয়া। বিশেষ করে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা হাজার হাজার ভক্ত একসাথে আমাদের বৃন্দাবনে যেরকম ভগবানকে অনুভব করি এবং এর মাধ্যমে আমাদের ভগবানকে খুঁজে পাই এবং ভগবান আমাদের মাঝে বিরাজ করেন। আমরা হাজার হাজার ভক্তের মাধ্যমে আমাদের ভগবানই বিরাজ করেন। এক কথা বলা যায়, ভগবান সর্বজীবের মাধ্যমে বাস করেন। হরে কৃষ্ণ। আজকে 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন, যে কীর্তনে হাজার হাজার অসংখ্য ভক্তের সমাগম হয়েছে। এখানে অনেক দূর দূরান্তর হতে কীর্তনীয়গণ এসেছে। আমরা এসেছি শ্রী শ্রী গোপীনাথ জি বিগ্রহ, রাধাকৃষ্ণ মন্দির ও শ্রী নিমাই গোস্বামীর আশ্রম, ঘোড়সাপ কাপাসিয়া গাজীপুর। এই কীর্তন অঙ্গনে আমরা এসেছি অনেকেই অনেক দূর দূরান্ত হতে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন পরিবেশন করবার জন্য। এবং অনেক ভক্তের সমাগম, যে ভক্তদের দর্শন পেয়ে আমরা খুবই আনন্দিত এবং ভক্তরা ভক্ত সঙ্গ করে খুবই আনন্দিত। তো আজকে এই অনুষ্ঠানে এই কীর্তন অঙ্গনে হাজার হাজার ভক্তগণ যারা চরণধূলি দান করেছেন, তেনাদের চরণধূলির জন্য আজকে কীর্তন অঙ্গনটি অনেক ধন্য হয়েছে। তারা এবছরে ন্যায় প্রতি বছর এমন করে সাধুগুরু বৈষ্ণবের হাট লাগাতে পারে, ভক্ত সেবার আয়োজন করতে পারে, সঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে তারা যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারেন। ভক্তগণ, আমাদের এই সংকীর্তন হিন্দু ধর্মের প্রথম হিন্দু ধর্মের কর্ম গোবিন্দ অনাময়ং দেবতার পূর্ণনন্দন পরিত্যক্তভাবে আমরা এই গোবিন্দকে নিয়ে বিরাজ করে এই সংকীর্তন আমাদের পরকালের সাথী। এই সংকীর্তন ছাড়া আমাদের কোনো কোলাহল হবে না। আমাদের মরণ জরণ সব সংকীর্তনভাবে আলোচিত হবে। কীর্তন হরিমোহন লীলায় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সকলে মিলেমিশে উৎসব এবং আগামী দিনে
রিয়াজ ভাইকে আমাদের সম্মানীয় কাপাসিয়া উপজেলায় সবাই মিলে আমরা কাপাসিয়াবাসীর রিয়াজ ভাইকে এমপি হিসেবে আমরা সকলে উপহার দেব। 24 প্রহর ব্যাপী ঐতিহাসিক 83তম ঘোষপাড় মন্দিরে আজকের লীলা কীর্তনে আমরা উপস্থিত হয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এক মিলন মেলা তৈরি হয়েছে। সারা এলাকার লোকজন, হিন্দু মুসলিম বলে কথা নাই, আমরা এখানে এসেছি সবাইকে আনন্দ, যাতে আমরা সবাই আনন্দ পাই, সবাই আনন্দ পেতে পারি। আমরা সবাই বাংলাদেশি, ধর্ম যার যার, আমরা তাদের সাথে এইখানে উৎসবে এসেছি, তারা যাতে সুন্দরভাবে উৎসব পালন করতে পারে। ইতিমধ্যেই আমাদের মাঝে এখানে এসে উপস্থিত হয়ে গেছেন গাজীপুর 4 কাপাসিয়ার দানের শীষ মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী শাহরিয়াজুল হান্নান রিয়াজ ভাই। উনি তাদের কাছে দোয়া চেয়েছেন আগামী নির্বাচনে, দ্বৈত জাতীয় সংসদ নির্বাচনে ওনারা যেন বিজয় হতে পারেন, সেই দোয়া ওনাদের কাছে চেয়ে গেছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ আগামী 12 তারিখে ওনাকে বিজয় করে সংসদে পাঠাবে। আমি গুসাব নিমাই গোস্বামী আশ্রমে যে কীর্তন অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে আমরা এসেছি। আমরা বিএনপি আসলে সকলের সাথে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং সকল বর্ণ ধর্মের মানুষের সাথে মিলেমিশে এই বাংলাদেশটাকে গড়তে চাই। আমাদের প্রয়াত নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তারই উত্তরসূরি জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, উনি ঠিক বাবার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল বর্ণের মানুষের সাথে মিশে একাকার হয়ে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে বার্তা আমাদেরকে দিয়েছেন, তারই ফলশ্রুতিতে তাকে সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা এই হিন্দু ধর্মাবলম্বীদের সেই কীর্তন অনুষ্ঠানে আমরা এসেছি এবং আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহরিয়াজুল হান্নান একই বার্তা এই হিন্দু সম্প্রদায়ের প্রতি পৌঁছেছেন। আমরা আগামী বাংলাদেশ সকলে মিলেমিশে গড়তে চাই এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি সেটা যেন সকলের সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শ্রী নিমাই গোস্বামীর আশ্রমের আজকের এই লীলা কীর্তন অনুষ্ঠানে এটি একটি আমাদের সম্মানীয় ইউনিয়ন তথা কাপাসিয়া একটি ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠান। এখানে 100 বছর ধরে এই এলাকা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী তথা অন্য ডিস্ট্রিক্ট থেকে অনেক লোক এখানে উপস্থিত হয়ে লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এখানে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা শাহরিয়াজুল হান্নান উপস্থিত হয়েছেন। ভবিষ্যতে আমরা এই গোস্বাব এই ঐতিহ্যবাহী এই মন্দিরের যে অনুষ্ঠানগুলো হবে, আমরা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রতিটা অনুষ্ঠান যাতে সুন্দর সুষ্ঠু মতো করতে পারে, আর্থিক সহযোগিতা তাতে পাশে থাকবো। মন্দিরের 83তম কীর্তনে এখানে ভক্তবৃন্দের সাথে দেখা করতে আসলাম এবং এটা অভূতপূর্ব এক দৃশ্য। আমাদের এখানে হাজার হাজার সনাতনী ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আছেন এবং আমার এখানে বক্তব্য একটাই যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সুযোগ এসেছে আমাদের সবাইকে বাংলাদেশি হিসাবে পরিচিত হবার এবং সবার আগে বাংলাদেশ, এই চিন্তা চেতনার সামনে রেখে কাপাসিয়াবাসী যদি ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারি, কোনো রকমের ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না।